একটা ব্রিজ করা খুবই জরুরি, নাহলে আপনার এরকম প্রতিবারই হবে। এটা যদি আবার বুঝিয়ে দেওয়া হয়, আবার যখন বৃষ্টি আসবে, বর্ষা হবে, তখন আবার চলে যাবে একই কারেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, আজকে আমি আছি আমাদের অমৃতবাজার মাগুরাতে। তো আজকে আপনাদের দেখাবো যে আসলে এই যে দুর্ঘটনা কি কারণে হলো, আর ওখানে যে গর্তটা আছে, গর্তটা কিন্তু আজকের না, আমি আরও অনেক দিন ধরে দেখছি। বা ওখানে একটা লাল ফ্ল্যাগ পর্যন্ত টাঙানো ছিল, হয়তো ভাইরা ওইটা ফলো করিনি। এটা দেখতে পাচ্ছেন যে এখন অনেক নিচেই চলে আসছে। তো শুধু গাড়ি নিজেই একাই আসেনি, সাথে যে কারেন্টের খুঁটি ছিল তার তো সহ ওয়াইফাই লাইন, যত লাইন ছিল সব কিছু নিয়েই কিন্তু সে পানির ভিতরে পড়েছে। তো আজকে দেখাবো আপনাদের এই পাশে যে আসলে আমার প্রিয় ভাইরা আরও আছে, আমি তো সঠিক জানি না, আমি এখন আসলাম। তো প্রিয় ভাইদের কাছ থেকে শুনবো যে আসলে ট্রাকটা আজকের এই ট্রাকটা কীভাবে পড়ে গেল। তো দেখতে পাচ্ছেন ট্রাকের ভিতরে মাল ছিল, সে মাল আনলোড করে এই গাড়ি দিয়ে দেবে এখন। তো আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গাড়ি যখন উল্টো খেলে আপনি ছিলেন? জি ছিলাম। তা ড্রাইভার ভাই কোথায়? মানে ও সুস্থ আছে? তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি যে আমার প্রিয় ভাই যে গাড়িটা চালাচ্ছিল, আল্লাহ তাকে সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। তো আমার প্রিয় ভাইরা গাড়িতে ছিল। ভাই আপনাদের কোনো সমস্যা হয়েছে? না না না, কারো ক্ষয়ক্ষতি হয়নি। কারো কোনো ক্ষয়ক্ষতি আল্লাহর মতে হয়নি। আপনি কোথায় ছিলেন? গাড়ি উপরে ছিলাম। উপরে ছিলেন, পরে গাড়ি পড়ার পরে আপনি কোথায় গেছিলেন? নিচে পড়েছিলাম। ও, এখন এই গাড়িটা আনলোড করতে কষ্ট আছে এতটুকু, হ্যাঁ। আর এই গাড়ি তোলার সময় যতটুকু কষ্ট হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, গাড়ি ক্ষতি হলেও তো আমার প্রিয় ভাইরা সবাই ভালো আছে। তো আলহামদুলিল্লাহ, এই পাশে আরও অনেকে আছে, আমি সবার সাথেই কম বেশ কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি। ভাই আপনি কি গানকের? না, আমার বাসা আঙ্গারপাড়ায়। বলেন। ও, আপনি কি গাড়ির কেউ না? মানে না, গাড়ির কেউ না, আমাদের ওয়াইফাই লাইন রয়েছে, আমরা আসলাম হয়তো তার তুলতে। ও, একটু আগে যে বললাম যে শুধু গাড়ি নিজে পড়িনি, ওয়াইফাই লাইন টাইন নিয়ে চলে গেছে, সেই লাইন হলো ভাইকে, তাই তো? অনেক ক্ষয়ক্ষতি, এতে তো আপনাদেরও অনেক ডোনেশন চলে যাবে, তাই ভোগান্তি তো? যাবে অবশ্যই। তো আসলে আমি দেখছি ভাই, আপনিও দেখছেন যে এই গর্তটা অনেক দিন ধরে রয়েছে, আপনি দেখেননি? প্রায় 6 মাস যাবতের বেশি এই জায়গায় কোনো কিছু করা হয়নি। আপনারা যদি পারেন এটা যোগাযোগ মাধ্যমে ছড়াই দেন, এটা তো খুব তাড়াতাড়ি আর মেরামতের কাজ করা হয়। তো দর্শক, ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। এই গর্তটা একটু দেখাতে ভালো করে মামু। এই যে যদি পারেন, এই গর্ত, এর আগে লাল ফ্ল্যাগ ছিল, আমার মনে হয় এই লাল ফ্ল্যাগটা উঠে গেছে। আলহামদুলিল্লাহ। আসলে বারবার পাশে লেগেছে, কিছু মনে করেন না, 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 আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা মোড়েই, এখানে। মানে এইটা আমি তো আরো আগে দেখছি, আপনি কতদিন ধরে দেখছেন? তো বৃষ্টি যখন শুরু হয়েছে, আজ 3 মাস আগের থেকে দেখছি। ও, তো আপনার কি মনে হয় যে এটা মেরামত করা উচিত ছিল? অবশ্যই এখানে আপনার মানে আগে এখানে একটা ব্রিজ ছিল, ঠিক আছে, এই পাশের পানি এই পাশে যাওয়ার জন্য। সেই ব্রিজটা মানে এই ব্রিজ করার সময়, রাস্তা করার সময় ব্রিজটা বুঝিয়ে দেওয়া হয়। কারণ এই পাশে যখন পানি বেশি হয়ে যায়, তখন পানির চাপে এই পাশের পানি যখন এই পাশে মনে করেন ছোট একটা পয়লা আছে, ওটা যাওয়ার কারণে এই গর্তগুলো হয়। এখানে আমাদের একটা ব্রিজ করা খুবই জরুরি, নাহলে আপনার এরকম প্রতিবারই হবে। এটা যদি আবার বুঝিয়ে দেওয়া হয়, আবার যখন বৃষ্টি আসবে, বর্ষা হবে, তখন আবার চলে যাবে একই কারেন্ট। তো এখানে আমাদের একটা ব্রিজ করা খুবই জরুরি। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান একটা কথা বলেছে। কারণ এই যে ভাই যে বক্তব্যটা দিলে, যে বুঝিয়ে দিলে আবার সমস্যা, অবশ্যই ব্রিজটা হলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই পাশের পানি যাওয়ার লাইন অবশ্যই করা লাগবে, না হলে এই সমস্যা মিটবে না। তো সবাই কাছে অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যে যে কোনো মানুষের নজরে পড়ে গেলেই তারা কিন্তু এই মুখে তাকাবে বা ব্রিজটা করে দিতে পারবে, তাই তো? অবশ্যই, অবশ্যই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন ভাই? আমার বাসা মাগুরাতে, অমৃতবাজার। ও, তো এটা এই যে সমস্যা, এটা কতদিন ধরে আপনার জানা মতে? এটা এই বর্ষা থেকে, বর্ষা 2-2.5 মাস। ও, তা এটা যদি আসলে ঠিক করা হতো, মানে গ্রামবাসী মিলে হোক, যে কোনো সরকারিভাবে ঠিক করলে, আপনার কি মনে হয় যে এই গাড়িটা নিচে যেত? না, এটা আমাদেরই গাফিলতি। তো এটা আসলে আমাদের শুধু গাফিলতি। এই জায়গা না, আমাদের দেশের অনেক জায়গা এই সমস্যা হয়েছে, বা এমনও আছে যে পাকা রাস্তার মাঝখানেও কিন্তু গর্ত আছে। কিছুদিন আগে আগে আমার এক ভাই পাকা রাস্তার গর্তই পড়ে গাড়ি মোটরসাইকেল আর পৌঁছে লেগেছে। তো আমি সবাইকে আহ্বান করব যে যারা এই রাস্তাঘাট নিয়ে কাজকর্মের ভিতরে আছেন, তো সবাইকে আহ্বান করব যে এগুলো মেরামত করার জন্য। এগুলো আমাদের কেমন হয় জানেন, যে আমরা একটা কাজ করি, হ্যাঁ, যে আমি এখন একটা কাজ করছি, এই কাজটা এমন মজবুতভাবে করতে হবে যে আমার জন্মে যারা আসবে তারা সুন্দরকে সুখ শান্তি ভোগ করবে। আর আমি যদি এটা খারাপ করে করি, তাহলে আমি চলে যাব, আমার পরবর্তীতে যারা আসবে তারা বক্তব্য কি হবে? ভোগান্তি পাবে। তো সবাইকে বলবো যারা কাজ করেন সুন্দর করে করবেন,
যাতে পরবর্তী জনম সুখে থাকতে পারে। সবার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এটা হলো আমাদের মাগুরা বাজার, এটা আমাদের অমৃত বাজার মাগুরা, এই পাশে দর্শক নিয়ে। তো আমার এই পাশে প্রিয় ভাই, বড় ভাইয়ের সাথে অনেকদিন দেখা হলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি ভাই। তো আমার ভাই কিন্তু কি করছেন ভাই? আমার ভাই মালয়েশিয়ার থেকে এসেছে। আমার মনে হয় যে এই সংবাদটা পেয়ে তিনি আসছেন। ভাই হ্যাঁ। কখন আসলেন? এই মাত্র আমি ওখান থেকে পুলিশ দেখে মনে করছি কি ব্যাপার, হ্যাঁ। কি হয়েছে তা তো বুঝতে পারলাম না। এখানে কোয়ালিটি রাখুইটি এসে কি শুনলেন? ওই শুনলাম ওই ট্রাকটা পড়ে গেছে খাতে। এখন আমি আপনার কাছে দাবি করব, যেহেতু ট্রাকটা পড়ে গেছে, এটা উঠোই দেওয়ার জন্য কি করা যায়? আপনি একটু টান দেওয়ার চেষ্টা করেন। এখন এই ব্যবস্থাতে বাংলাদেশের অবস্থা কেমনে কি খবর, চলেন আমরা চেষ্টা করি ট্রাকটা উঠানোর। চেষ্টা করাতে। হ্যাঁ, তো এই যে ট্রাকটা পড়ে গেল, আপনার কেমন মানে কিরকম মনে আছে? যে আসলে কষ্ট লাগছে, কষ্ট লাগছে? খারাপ লাগছে। আল্লাহ পাকের তো- কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? তো না, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করার জন্য। এই দেখতে পাচ্ছেন যে আমার প্রিয় ভাইরা অনেক কষ্ট করছে এই ট্রাকটা পড়ে যাওয়ার জন্য। আসলে সবাই কিন্তু ভোগান্তি আছে। যে এই ট্রাকে ওই যে ট্রাকটা উল্টে গেছে, ওই ট্রাকের মাল এতে লোড দেওয়া আছে। আসলে এমনি যাতায়াত করার জন্য জনগণের খুব দুর্ভোগ বিভ্রান্তি হচ্ছে। তো আমি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন করব যে আমাদের যেখানে যে সমস্যা আছে এগুলো সমাধান করার জন্য আমি জনগণের পক্ষ হইতে সবার কাছে, মানে প্রত্যেকটা মানুষেরই দাবি যে বর্তমান যে সরকারে যে আছে প্রত্যেকটা জায়গা জনগণ কোথায় শান্তি পাচ্ছে কোথায় পাচ্ছে না এগুলো দেখে, যে এই যে চলাচল করার জন্য কত সমস্যা আছে এগুলোর জন্য ঠিক করে দেয়। যারা এই নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তারা ঠিক করে দেয়। আজ আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের দায়িত্ব ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, তাহলে আমাদের কাজটা আমরা দ্রুত সমাধান পাবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।